হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। সেটা হচ্ছে, আপনারা আমাকে দীর্ঘদিন থেকে কমেন্ট করছেন আমার ইনবক্সের মধ্যে, যে আসলে প্রকৃতপক্ষে বলেছে যে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, কিন্তু আমার ইউটিউব চ্যানেলের বয়স আজ থেকে প্রায় 2 বছর অথবা 3 বছর হয়ে গেছে, কিন্তু আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে, ওয়াচ টাইমে হয়ে গেছে। এখন আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ অন করতে পারবো কিনা, এভাবে কিন্তু আমাকে অনেকেই কী করেছে, কমেন্ট করেছে। তো আসলে আপনাদের একটা জিনিস আমি আপনাদেরকে জাস্ট ক্লিয়ার করে বুঝে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। সেটা হচ্ছে, মনে করেন আপনি 2020 সালে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, কিন্তু আপনি কয়েকদিন ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করার পরে আবার বাদ দিয়ে দিয়েছেন। সেই সময় আপনার হয়তো বা 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আবার হয়তো বা 2021 সালে এসে হয়তো বা আপনার 900 সাবস্ক্রাইবার হয়ে গেছে। পরবর্তীতে আবার আপনি কী করলেন, আপনার চ্যানেলটাতে আবার কাজ করা বাদ দিলেন, কিন্তু আবার পরবর্তী সময়ে 24 সালে এসে বলতেছেন যে না, আমি ইউটিউবিং করবো এবং আমি ইউটিউবে কাজ করতে চাই। আসলে প্রকৃতপক্ষে কি আমি সেই চ্যানেলে কাজ করতে পারবো কিনা, এরকমভাবে কিন্তু অনেকে আমাকে আপনারা প্রশ্ন করেছেন। কিন্তু আজকে কিন্তু এই বিষয়গুলো আমি রিফিল করব যে, আপনি মনে করেন যে 2020 সালে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, কিন্তু সেই সময় কিন্তু আপনার এটা ধরবে না। ইউটিউবের যে অ্যালগরিদম আছে বা মনিটাইজ করার জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে, আপনি যেদিন আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন সেদিন থেকে কিন্তু তারা 1 বছর কিন্তু কাউন্ট করবে না। কাউন্ট করবে কোনটা, যখন আপনার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে, যে সময় আপনি দেখবেন। কিন্তু আজকের এই দিন থেকে শুরু করে পিছনে যে দিনগুলো রয়েছে সেখানে অর্থাৎ 1 বছর আছে কিনা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, মনে করেন আজকে মনে করেন এই ডেটটা আছে, এই ডেট থেকে শুরু করে বিগত 1 বছরের মধ্যে আপনার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে কিনা, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়েছে কিনা। যদি এটা পূর্ণ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন। কিন্তু মনে করেন যে আবার অনেকেরই কি আছে যে 2020 সালে চ্যানেল ক্রিয়েট করেছে অথবা আরও আগে ক্রিয়েট করেছে, কিন্তু তার চ্যানেলে কিন্তু 15, 16, 20 হাজার সাবস্ক্রাইবারও রয়েছে, কিন্তু সে ব্যক্তি চ্যানেলটা মনিটাইজ অন করেনি। এমনকি ওয়াচ টাইমও কিন্তু আপনার হয়ে গেছে, সেই ব্যক্তি কিন্তু আপনি কী করেনি, ওয়াচ টাইম হয়ে যাওয়ার পরও মনিটাইজ অন করেনি। কিন্তু এই গত 1 বছরের মধ্যে আপনার সে 1000 সাবস্ক্রাইবার পেয়েছে কিনা, এমনকি সে 1 বছরের মধ্যে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে পেরেছি কিনা, এটাই কিন্তু দেখবে ইউটিউবের অ্যালগরিদম। অর্থাৎ আজকে থেকে শুরু করে গত যে 1 বছর হয়ে গেল, সেই ডেট থেকে শুরু করে আজকে এ পর্যন্ত আপনার একটা ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার হয়েছে কিনা এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে কিনা, সেটাই কিন্তু দেখবে। আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পারছি। আসলে প্রকৃতপক্ষে কিন্তু এরকম অনেকেই আছে যে ইউটিউবিং করা শুরু করে আবার কয়েকদিন আবার বাদ দেয়, এইভাবে কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন জনে আপনার কী করে ইউটিউবিং করা ছেড়ে দিয়ে আবার ধরে, এইভাবে কিন্তু তারা কাজ করে যায়। তাই ভিউয়ার্স, আমি আপনাদের যেভাবে বললাম যে এটা কোনো টেনশনের কোনো কারণ নেই। আপনি যখনই আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন না কেন, ওটার সাথে কোনো স্বাদ নেই। কিন্তু আপনি লাস্ট 1 বছরের মধ্যে আপনার যদি 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে থাকে, আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনার পূর্ণ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি সেখান থেকে মনিটাইজ অন করে সেখান থেকে আর্ন করতে পারবেন। এই ছিল আজকের মূলত ভিডিও। এই ছোট্ট ভিডিওটি দেখে কেমন লাগলো, ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর নতুন নতুন ট্যাগ রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।